হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ সেশন। প্রত্যেকে ইংলিশের ক্লাসে ওয়েলকাম জানিয়ে আমি সরাসরি ক্লাসে ফিরে যাব। আর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল স্যার সিনোনিম অ্যান্টোনিমটা করান। ব্যাপারটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমকে আমি একসঙ্গে করাচ্ছি না, শুধুমাত্র সিনোনিম আজকে ক্লাসে আলোচনা করব। এবং যেভাবে তোমাদেরকে আমি ইডিয়ম আলোচনা করেছিলাম, একদম ট্রিক দিয়ে সুন্দরভাবে গল্পের ছলে বুঝিয়েছিলাম, আজকেরও ঠিক দেখো 20টা মতন আমি সিনোনিম রেখেছি এখানে। আর 20টা সিনোনিমই আমি সুন্দরভাবে তোমাদের গল্পের ছলে তোমাদেরকে বোঝাবো। তোমরা প্রত্যেকেই মন দিয়ে সিনোনিমগুলো দেখো, কথা না বাড়িয়ে একদম সরাসরি ক্লাসে আলোচনা করে দেখো বিষয়গুলোকে নিয়ে। সান, সান দেখো SHUN সান। সান মানে হচ্ছে SHUN সান। পেনটা একটু নিয়ে নিই। হ্যাঁ, সান মানে হচ্ছে এড়িয়ে চলা। ঠিক আছে, সান মানে হচ্ছে এড়িয়ে চলা। লাস্টে ট্রিক থাকবে, আগে পড়ে নাও। এড়িয়ে চলা। সান মানে কি? এড়িয়ে চলা। অ্যাভয়েড মানে সানের সিনোনিম কি হচ্ছে? অ্যাভয়েড মানেও কি হয়? এড়িয়ে চলা। গিভ এ ওয়াইড বার্থ মানে কি? এড়িয়ে চলা। অস্ট্রাসাইজ মানে কি? এড়িয়ে চলা। স্যার এই সানটা কি করে মনে রাখবো? সান মনে রাখার সহজ উপায় দেখো, আমরা এই সানকে এই সান না ভেবে SUN সান বলে দিই। দিয়ে আমরা একটা গ্রামার করেছিলাম মাধ্যমিকের দিকে, বেশিরভাগ থাকতো বইতে। কি থাকতো? যে ডোন্ট কিংবা ডু নট রান ইন দা সান। মানে কি? মানে হচ্ছে রৌদ্রের নিচে দৌড়িও না। সান মানে কি? সান মানে হচ্ছে রৌদ্র। তাহলে এখন সূর্য না, রৌদ্র বলছে কি রৌদ্রের সূর্যের আলোর নিচে দৌড়িও না, তো রৌদ্রের নিচে দৌড়িও না। তাহলে রৌদ্রটা কি? এই সানটা বানানটাকে একটু দেখে রাখবে। ঠিক আছে, SHUN সান আর এটা SUN সান। তা এই সান মানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এই সান দিয়ে যে সূর্যের আলোয় কি করা উচিত না? বেরোনো উচিত না, চলাফেরা করা উচিত না, খেলাধুলা করা উচিত না। তাই সানকে কি করা উচিত? এই সানকে এড়িয়ে চলা উচিত। তাই এই সানের মানে কি হলো তাহলে? তাহলে SHUN সান মানে হচ্ছে অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। গিভ এ ওয়াইড বার্থ, ঠিক আছে, এটা মানে কি একই রকম, এড়িয়ে চলা। আর অস্ট্রাসাইজ, ঠিক আছে, অস্ট্রাসাইজ, অস্ট্রাসাইজকেও কি করতে হবে? এড়িয়ে চলতে হবে। ঠিক আছে, এড়িয়ে চলা মানে হচ্ছে মানে অস্ট্রাসাইজ মানে এড়িয়ে চলা আর কি। তারপরে তাই চলো 1 নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সান দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে পারলে যে সূর্যের নিচে দৌড়ানো উচিত নয়। তাই কি করব আমরা? এই ওয়ার্ডগুলোকে সবগুলো মুখস্থ রাখবো যে এগুলো এড়িয়ে চলা উচিত। প্রত্যেকটার মানেই হচ্ছে কি? এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। ঠিক আছে, প্রত্যেকটা মানেই হচ্ছে অ্যাভয়েড করা, এবং সান নিজেই মানে হচ্ছে এড়িয়ে চলা কিংবা অ্যাভয়েড করা। তারপর দেখো পোল্ট্রন। ঠিক আছে, পল্ট্রন, পল্ট্রন বলতে কি? পোল্ট্রন বলতে তুমি বলতে পারো যে পল্টুরাম। ঠিক আছে, পল্টুরাম। আর বলে যে পুরো পল্টু রে, তাই না? বল না পুরো পল্টু। ঠিক আছে, পল্টু কিংবা রাম, পল্টুরাম। তাহলে পল্টু কি হয়? পল্টু একটু বেশ বোকা টাইপের ছেলে, তাই না? পল্টু একটু বেশ, আমরা গ্রামে টামে দেখি না যে পুরো পল্টু রে। তাহলে পল্টু মানে একটু বোকা টাইপের ছেলে আর কি, মানে ফুলিশ বয় আর কি, বোকা টাইপের ছেলে, বোকা ছেলে। তাহলে বোকা ছেলে যদি হয় তাহলে দেখো কি আছে যে কাওয়ার্ড। পল্টু কি? পল্টু, পল্টুরান মানে পল্ট্রন মানে হচ্ছে আর কি হলো না, পল্টু মানে হচ্ছে বোকা টাইপের, তাই পোলকে পল্টু বানিয়ে দাও। ঠিক আছে, মনে রাখা সুবিধে, পলকে পল্টু বানিয়ে দাও। দিয়ে দেখো মনে রাখো যে পল্টু মানে হচ্ছে বোকা ছেলে, তার বোকা ছেলে মানে এখানে কাওয়ার্ড। ঠিক আছে, ক্রাভেন। চিকেন, দেখো চিকেন মানে কি? চিকেন মানে চিকেন খাবে। চিকেন মানে দেখো ব্রয়লার মুরগি যদি বলা হয়, ব্রয়লার। তা ব্রয়লার কি খুব সিরিয়াস না না হচ্ছে খুব ভালো? ব্রয়লার একটু মানে মাংস, ব্রয়লার মাংস সবাই পছন্দ করে না, তাই তাকে পল্টু পল্টু একটু বোকা বোকা বলে ভাবো। ঠিক আছে, ইওলো বেলি। ঠিক আছে, ইওলো বেলি, এটা মানেও কি? না, এটার মানে হচ্ছে এই যে কাপুরুষ, কাওয়ার্ড। পোল্ট্রন, ক্র্যাভেন। ঠিক আছে, ক্র্যাভেন, ক্র্যাভেন। তাহলে এগুলো সবগুলো মানে কি হলো? তাহলে কাওয়ার্ড, ক্রাভেন এবং চিকেন, ইয়েলো বেলি, টোটালটার মানে তার কি দাঁড়ালো? যে পল্ট্রন। পল্ট্রন মানে কি? কাপুরুষ। ঠিক আছে, কাপুরুষ বলতে পারো, কাপুরুষ। ঠিক আছে, কাপুরুষ। চলো পরেরটা কি আছে? পরেরটা আছে স্যাটায়ার। দেখো স্যাটায়ার, স্যাটায়ার মানে কি? না বিদ্রুপ করা। স্যাটায়ার মানে হচ্ছে বিদ্রুপ। ঠিক আছে, স্যাটায়ার মানে হচ্ছে বিদ্রুপ করা। তাহলে স্যাটায়ারের কি কি রয়েছে? না যে মক করা, তামাশা করা, রিডিকিউল। ঠিক আছে, এটা মানেও বিদ্রুপ করা। ফ্লিং মানে রিডিকিউল মানে বা বিদ্রুপ করা। আর ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট মানে হচ্ছে কি বলবো? যে বিদ্রুপ করা। এতগুলো মানেই হচ্ছে বিদ্রুপ করা। দেখো তাহলে কিভাবে হলো? যে সে টায়ার,
মানে স্যারের টায়ার পাংচার হয়ে গেছে। তাহলে স্যারের টায়ার যদি পাংচার হয়ে যায় কিরকম হয়, একটু তামাশা টাইপের হয়, সবাই বিদ্রুপ করবে, স্যারের টায়ার হচ্ছে পাংচার হয়ে গেল, পাংচার হয়ে, তাহলে এটা একটা বিদ্রুপের ব্যাপার। এইভাবে তোমরা গল্পের ছলে এগুলোকে কি করবে, মনে করবে। স্যাটায়ার থেকে তাহলে কি হলো, মক করলাম, রিডিকিউল করলাম, ফ্লেং করলাম, ফ্লাউট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে সিনোনিম। তারপর কি বলছে দেখো পরেরটা, সামচুয়াস, ঠিক আছে, সামচুয়াস, সামচুয়াসকে বানিয়ে দাও সম্পত্তি, মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে, সামচুয়াসকে বানিয়ে দাও সম্পত্তি। এক মিনিট একটুখানি, সামচুয়াস মানে হচ্ছে সম্পত্তি, সামচুয়াস মানে তো মোটেও সম্পত্তি নয়। সামটা দেখো এই যে আছে, একটু বলছি দাঁড়া, এটা লিখে নিই, সম্পত্তি টাইপের বলে মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে, সম্পত্তি, সম্পত্তি। তাহলে সম্পদ এখন রিচেস্ট, ঠিক আছে, মানে কি ধনী। লাক্সুরিয়াস, যারা রিচেস হয় তারাই লাক্সুরিয়াস হয়। ওপুলেন্ট, ওপুলেন্ট মানে হচ্ছে তোমার সম্পত্তি বা ধনীমান, মানে ধনবান ব্যক্তি। তারপর গ্র্যান্ড, ঠিক আছে, যারা ধনবান ব্যক্তি হয় তারাই তো গ্র্যান্ড পার্টি দেয়, তাই না। তারপর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ লুকিং, মারাত্মক পরিমাণে দেখতে কিংবা এমন একটা বোঝাচ্ছে, কিন্তু এর মানেটা কিন্তু এক্সপেন্সিভ লুকিং মানে কিন্তু এই নয় যে বিশাল দেখতে, ঠিক আছে, তার মানেটা হচ্ছে কি না ধনী, রিচেস্ট বোঝাবে কিংবা সামচুয়াস বোঝাবে। সামচুয়াস মানে সম্পত্তি, মানে তোমার সামচুয়াস মানে সামচুয়াসকে উচ্চারণ করবে সম্পত্তি মতো করে, তবে গিয়ে এই ওয়ার্ডগুলো লাক্সুরিয়াস, লাক্সুরিয়াস, রিচেস্ট, তারপর ওপুলেন্ট, গ্র্যান্ড, এক্সপেন্সিভ লুকিং, এই ওয়ার্ডগুলো আসবে। বারবার করে পড়ো, দেখবে ইজিলি সুন্দরভাবে চলে আসবে, একটু মনে করে করে। তা মাউন্ট ব্যাংক, দেখো মাউন্ট ব্যাংকে মনে রাখো যে তোমরা পড়ে এসেছিলাম মাধ্যমিকের দিকে ইতিহাসে, মাউন্ট ব্যাটেন, তাই না, মাউন্ট ব্যাটেন পড়ে এসছে তো, মানে প্রত্যেকে চিনি মাউন্ট ব্যাটেন, তাই না। তাহলে সেই মাউন্ট ব্যাটেন কে ছিল, ইংরেজি ছিল, ভাইসরয় ছিল, তাহলে সে কি না সে মাউন্ট ব্যাটেন। তাহলে মাউন্ট ব্যাটেন কে ছিল, এটা ধোকেবাজ ছিল, চার্লেটিয়ান মানে ধোকেবাজ, মাউন্ট মানে মাউন্ট ব্যাংক মানে হচ্ছে ধোকেবাজ, মানে যে হচ্ছে লোকে ঠকায়, ঠিক আছে, সে হচ্ছে ঠকায়, ধোকেবাজ, ধোকেবাজ বলা হয়। চার্লেটিয়ান মানে হচ্ছে মাউন্ট মাউন্ট ব্যাংক মানে হচ্ছে মানে ধোকেবাজ, চার্লেটিয়ান মানে ধোকেবাজ। ইম্পোস্টার, ইম্পোস্টার, ইম্পোস্টার মানে হচ্ছে ধোকেবাজ। কোয়াক মানে হচ্ছে ধোকেবাজ। স্টাইলিশ মানে হচ্ছে ধোকেবাজ। র্যাফিস, ঠিক আছে, র্যাফিস মানে হচ্ছে কি না ধোকেবাজ, ঠিক আছে। তাই মাউন্ট ব্যাগ মানে কি, মাউন্ট ব্যাগ মানে হচ্ছে তোমার মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন ইংরেজির লোক ছিল, তাই ইংরেজির লোক মানে সবসময় জন্য কি হয় না ধোকেবাজি হয়। সেই ধোকেবাজের সিনোনিম কি কি থাকছে, চার্লেটিয়ান, ইম্পোস্টার, কোয়াক, স্টাইলিশ, র্যাফিস, ঠিক আছে। পরেরটা কি বলছে, মা কিস, তাহলে মা কিস মানে কি, দেখো ভালো করে দেখো, মাকে কিস করা, তাহলে মা কখন আমাদেরকে কিস করে, যখন খুব ক্লান্ত হয়, আমাদের কথা ভাবে, ট্যারি, তখন মা কি করতে কিস করতে করতে বা আমাদের চুমু দিতে কি করে না মা হচ্ছে ক্লান্তি অনুভব করে, না ট্যারি হয়ে যায়, তারপরে টিয়ারি হয়ে যায়, তো সেন্টিমেন্টাল হয়ে যায়, সেন্টিমেন্টাল, ঠিক আছে। মা কা কিস বলতে পারো, মায়ের, মায়ের কিস, ঠিক আছে, মায়ের কিস। তা এটা তাহলে কি হলো না মা যখন কিস করে তখন কি হলো, তখন হচ্ছে ইমোশনাল, সেন্টিমেন্টাল, ঠিক আছে, সেন্টিমেন্টাল একটা গ্রো করে, টিয়ারি মানে কান্না পায় মায়ের দুঃখ দেখে, এরকম ভাবে এটাকে লিঙ্ক করে মনে রাখবে, ঠিক আছে। তারপর কি আছে, তারপর দেখো র্যাকেট, র্যাকেট, র্যাকেটকে ভাবো হচ্ছে, র্যাকেটকে ভাবো রকেট, রকেট, তা র্যাকেট যদি রকেট চালানো হয়, রকেট যখন যায় আমরা বাড়ির ভিতর থেকে বেরিয়ে পড়ে দেখি, ছোটবেলায় দেখতাম আকাশে রকেট যাচ্ছে, এরোপ্লেন যাচ্ছে দেখতাম, মানে কি বিশাল আওয়াজ হতো, তাহলে আওয়াজ হলে কি হবে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি, ওই জন্য বলছে নয়েজ আপরোর, মানে প্রচন্ড, নয়েজ মানে কি গন্ডগোল, প্রচন্ড পরিমাণে সরগোল তৈরি হয়, সরগোল। ক্ল্যামার, ঠিক আছে, প্রচন্ড গুজব তৈরি হয়। কমোশন, কমোশন মানে কি আলোড়ন, ঠিক আছে। র্যাগ, ঠিক আছে, বিবর্ণ, তাহলে র্যাকেট মানে কি, র্যাকেট থেকে রকেট, রকেট হওয়া মানে কি না বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। তীব্র, কিংবা বলতে পারো তীব্র শব্দ, ঠিক আছে, তীব্র শব্দ, ঠিক আছে, তীব্র শব্দ, তীব্র শব্দ মানে কি নয়েজ, আপরোর, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্ল্যামার, তারপর কমোশন, ঠিক আছে, তারপর হচ্ছে র্যাগ। দেখো স্লো গার্ড, পরেরটা দেখো স্লো গার্ড, স্লো দেখো গার্ড যদি স্লো হয়, গার্ড যদি, গার্ড যদি স্লো হয় তাহলে কি হবে, লেজি, মানে কি গার্ড স্লো মানে কি সে লেজি পার্সন, লেগার্ড পার্সন, ডডলার পার্সন, ঠিক আছে, ডডলার পার্সন, এগুলোকে ভালো পড়তে হবে। স্লো গার্ড মানে হচ্ছে গার্ড স্লো, গার্ড স্লো মানে সে অলস বেটা, সে বেটা অলস, ঠিক আছে, অলস। ল্যাগার্ড মানে তার লেগে লেগ, ল্যাগার্ডকে লেগ দিয়ে মনে রাখো, লেগে কাজ করে মানে পা দিয়ে কাজ টাজ কিছু করছে না, দিন রাত শুধু শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে, তার জন্য লেজি হয়ে গেছে, ঠিক আছে, ডডলার, ঠিক আছে। এইভাবে তোমরা নানা রকম ভাবে লিঙ্ক করে গল্পের সাথে
কবি মানে ওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করো। দেখো সাক্কার, সাক্কার, সাক্কার মানে কি? সাক্কার মানে হচ্ছে চিনি, তাই না? চিনি। তাহলে এটা মনে রাখা যাবে, কিন্তু সাক্কার মানে এখানে চিনি নয়। আমরা সেই হিন্দিতে বলি না যে সাক্কার, সাক্কার মানে কি? চিনি। তাহলে চিনি কখন আনতে হবে? চিনি কেউ যদি কাউকে দেয়, আমাদের বাড়িতে ধরো চিনি নেই, মা আমাকে আনতে পাঠালো পাশের বাড়িতে, তখন সাক্কার আনতে পারলাম না। চিনি আনতে গেলে কি হয়? হেল্প হয়, আমাদের সাপোর্ট হয়, সাস্টেইন হয়, তাই না? একটু বেঁচে যায়। তাহলে এই ওয়ার্ডগুলো চলে আসে। তারপর হচ্ছে সয়েলটার, দেখো সয়েলটার, সয়েলটারকে তুমি ভাবো যে সোয়েটার, শীতের সোয়েটার, শীতের সোয়েটার বলে ভাবো। শীতের সোয়েটার হলে কি হয়? গরম লাগে না, হট লাগে না। সাল্ট্রি, সাল্ট্রি মানে কি? শাল। শালটি মানে যে শীতকালে ভাবো যে সোয়েটারের সঙ্গে শাল থাকে, শাল, সাল্ট্রি, শাল ট্রি, মানে শাল পড়েছি কখন? না যখন হচ্ছে গরমের প্রয়োজন পড়ে তখনই। আর ব্রয়েল মানে কি? ফোটানো হয়, মানে সে বিওয়াইএল, সেটা বয়েল, তার থেকে ব্রয়েল মানে করে, বয়েল মানে ফোটা, যে কোনো জিনিস ফোটালে কি হয়? উত্তপ্ত হয়, তাই সেখান থেকে ব্রয়েল কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে এইভাবে চলে আসবে, মনে পড়বে ওয়ার্ডগুলো। তারপর কি আছে দেখো, তারপর বলছে যে সাব রোজা, সাব রোজা। দেখো এটাকে ভাঙ করলে, মানে যদি আমরা ওয়ার্ডটাকে ভেঙে দিই, সাব রোজা, তাই না? সাব রোজা, তাহলে রোজা থেকে ভাবো রোজ, রোজ, রোজ মানে কি? গোলাপ, হ্যাঁ কি না? রোজ মানে গোলাপ, ঠিক আছে, গোলাপ। তাহলে এই গোলাপ কিসে ব্যবহার করা হয়, কখন দেই? না প্রেম পত্র দেওয়া হয়, প্রেমের জন্য দেওয়া হয়। তাহলে গোলাপ যখন প্রেমের জন্য দেওয়া হয়, তাহলে কি সবার সামনে দেওয়া হয়? এটা কি করব? সবাই সিক্রেটলি, সব রোজা মানে সবাইকে আমরা রোজ দিই, সবাই আমরা রোজ দিই, গোলাপ দিই, সবাই সবাইকে গোলাপ দিই, কখন? না লুকিয়ে লুকিয়ে দেই, কোভার্টলি, কোভার্টলি মানে লুকিয়ে লুকিয়ে, সিক্রেটলি মানেও লুকিয়ে লুকিয়ে। ঠিক আছে, পরেরটা চলো কি বলছে, দেখো এবুলেন্ট, ঠিক আছে, এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট কি? দেখো এ বুলিয়েন্ট, এই বুল মানে দেখো বুল, বি ইউ ডবল এল, বুল, ওয়ার্ডকে ভাঙতে হবে বাবা, ভেঙে ভেঙে মনে রাখার সূত্র বার করতে হবে। বুল মানে কি? বুল মানে হচ্ছে ষাঁড়, হ্যাঁ কি না? বুল মানে ষাঁড়। তাহলে ষাঁড় কেমন হয়? ষাঁড় খুব এনার্জেটিক হয়, তাই না? খুব হচ্ছে স্পিরিটেড হয়, প্রাণবন্ত থাকে, এনার্জেটিক, শক্তিশালী হয়। অ্যানিমেট, ঠিক আছে, অ্যানিমেট, অ্যানিমেটও হয়, মানে হচ্ছে প্রাণে, প্রাণে পরিপূর্ণ বলতে পারো, জীবিত, সজীব বলতে পারো। ঠিক আছে, সজীব বলতে পারো। তাহলে সবসময় এইভাবে ওয়ার্ডগুলোকে মনে রাখার চেষ্টা করো। দেখো আমি একটা কথা তোমাদেরকে বারবার করে বলছি, এই যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ না, এই সমস্ত ওয়ার্ডগুলো সবই প্রায় বেশি বলতে গেলে পরীক্ষা থেকে পরীক্ষায় এসছে, সেখান থেকে আমি সব তুলে 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 এইভাবে সূত্র বানিয়ে, এই সান, পল্ট্রুন, ঠিক আছে, এরকম ভাবে পল্টুরাম, সান, তারপর হচ্ছে দেখো স্যাটেয়ার মানে বিদ্রুপ করা, এটা তো এমনি তোমরা পারবে মোটামুটি। সামচুয়াসকে সম্পত্তি বানিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে মনে রাখাটুকু যেন বের করেছি, পড়বে। সামচুয়াস মানে সম্পত্তি, এই ব্যাপারগুলো তো আছে, এই ওয়ার্ডগুলো, লাক্সুরিয়াস, রিচেস, রিচ মানে তো ধনী, তাছাড়া লাক্সুরি, দেখো একসঙ্গে হচ্ছে সামচুয়াসের সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো মনে আসবে না। তোমার দেখা যাবে রিচেস মনে পড়বে, লাক্সুরিয়াস মনে পড়বে, ঠিক আছে, গ্র্যান্ড মনে পড়বে, আর এই দেখো ওপুলেন্টটা একটু আলাদা হবে। তখন কি করবে, খাতায় যখন নোট ডাউন করবে, তখন সবগুলো লিখে রাখলে সবগুলো মনে পড়ছে, যেটা মনে পড়ছে না ওর নিচে একটু দাগ দিয়ে দাও। ঠিক আছে, আবার দুবার পড়ার পরে এই পুরোটা পড়বে না, তো যখন যে ওই সামচুয়াসের সঙ্গে শুধুমাত্র ওপুলেন্টটা পড়া হবে, যে ওয়ার্ডটা লেগে যাবে সেটা পড়বে। তো শুধুমাত্র তাহলে আগে প্রথম পড়বো পুরোটা, পড়ার পরে যেটা লেগে গেল পরে একবার রিভিশন দেবো তাকে। দিলে কি হবে, বারবার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যখন তুমি বারবার রিভিশন দেবে, তোমার তখন অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর চলো, আশা করি তোমরা বুঝতে পারছো পর্ব, ঠিক আছে। তারপর দেখো রাম প্যান্ট, দেখো রাম প্যান্ট, ভালো করে দেখো, ঋষভ প্যান্ট, ঋষভ প্যান্ট, প্যান্ট পরে ঋষভ প্যান্ট খেলে না, তাহলে প্যান্ট যদি রাম খায় খেলার আগে, রাম মানে কি? মদ, যেটা বলি আমি, রাম খায় না, রাম, তাহলে ধরো মদ ধরো, ধরলে তাহলে কি হবে, প্যান্ট যদি মদ খেয়ে তাহলে খেলতে লাগবে, তাহলে কি হয়ে যাবে? তাহলে যে কোনো লোক যদি সে রাম খায়, তাহলে কি হয়ে যায়? ভায়োলেন্স হয়ে যায় না, ভয়ঙ্কর টাইপ হয়ে যায়। এক্সপ্রেসিভ, এক্সপ্রেস মানে কি? বেশি পরিমাণ বলে, মানে বক 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 করে খেয়ে দিয়ে। আনকন্ট্রোল করা যায় না, তাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায় না, তাই না? তাহলে আনকন্ট্রোল হয়ে পারে, তাহলে এই ওয়ার্ডগুলো চলে আসবে। তাহলে এইভাবে মনে রাখো, রাম প্যান্ট, তোমরা কি করবে, এটাকে রাম ঠিক না বলবে, রাম প্যান্ট, রাম প্যান্ট, রাম প্যান্ট মানে হচ্ছে ভয়ঙ্কর তীব্র, এই পড়তে থাকো, কিন্তু এই টেকনিকটা একটু মাথার মধ্যে প্রেসার পড়ে যায় আর সবসময় মনে থাকে না। তাহলে কি করতে হবে, এরকম ভাবে বুদ্ধি বার করে যে এই ওয়ার্ডগুলোর মাঝখানেই মনে রাখার জন্য কি বাড়ায় না, মনে রাখার জন্যই কিছু কৌশল আছে, সেগুলোকে নিজের মতন করে পথ তৈরি করতে হবে, আমরা কিভাবে ওয়ার্ডগুলোকে মনে রাখবো। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। দেখো আমব্রেজ, দেখো আমব্রেজ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমব্রেজকে তুমি বলতে পারো ইংরেজ, আমবেদকে বলতে পারো ইংরেজ। তাহলে ইংরেজরা কেমন ছিল? এগুলো ভয়ঙ্কর ছিল। দেখা যায় অফেন্স ছিল, মানে কি তারা সবসময় দোষ করতো, ম্যালিস ক্ষতিকারক ছিল, বিটারনেস খুবই তিক্ত ছিল, অ্যানোয়েন্স খুব বিরোধী ছিল, রাগান্বিত ছিল। তাহলে ইংরেজরা সবসময় যেন অ্যানোয়েন্স হয়, অফেন্স হয়, ম্যালিস হয়, আর হচ্ছে বিটারনেস হয়, তাদেরকে আমব্রেজ, আমব্রেজ মানে ইংরেজ। কথাটা কি বললাম, বুঝে গেল তো? এইভাবে বাবা পড়ো, রিপ্লিট,
রিপ্লিটি মানে কি না রিপ্লিটি, দেখো রিপ্লিটির মধ্যে এই ওয়ার্ডটা দেখো প্লেট, 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 ঠিক আছে প্লেট, প্লেটকে কি করলো রি, মানে প্লেটে কি দেয়, প্লেটে পুনরায় আবার খাবার দিল, দিলে কি হয়ে গেল ফুল হয়ে গেল, ফিল্ড হয়ে গেল, লোডেড হয়ে গেল, মানে কি পাত্রা যে থালাটা দিয়েছে সেই থালাটা কি হয়ে গেল পরিপূর্ণ হয়ে পড়বে, ফিল হয়ে যাবে, আবার লোডেড হয়ে যাবে পুনরায়, তাই না রিপ্লিট মানে পুনরায় আবার থালা পুরোপুরি ভর্তি করে দিল। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষা আসতে পারে, আমি বারবার করে বলছি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটা, ভালো করে পড়বে এই ওয়ার্ডটা। তারপর দেখো ট্রিফাইল, ট্রিফাইলকে তুমি মনে রাখতে পারো কিভাবে মনে রাখবে এটাকে, এটাকে মনে রাখতে পারো রাইফেল, ঠিক আছে ট্রিফাইলকে মনে রাখতে পারো রাইফেল হিসাবে, রাইফেল, তা ট্রিফাইলকে রাইফেল হলে দেখো রাইফেল মানে কি, রাইফেল যখন বার করো তখন ট্রাইফেল হয়ে যাবে, মিলিয়েট হয়ে যাবে, ঠিক আছে ব্যালনি হয়ে যাবে, চিপার হয়ে যাবে, এটা একটু ট্রাইফেল মানে কি সূক্ষ্ম, সূক্ষ্ম, ঠিক আছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে ছোটখাটো জিনিস নিয়ে গন্ডগোল লাগে, মেনিয়েস বা মাইনুসি বলতে পারো, এটা মাইনুসি উচ্চারণ, ব্যালনি, চিপার, ট্রাইভেল, ঠিক আছে এই ওয়ার্ডগুলো এখান থেকে চলে আসবে। পরেরটা দেখো কি বলেছে, পরেরটাই বলছে দেখো পার ভেনু, ঠিক আছে পরেরটা কি বলছে পার ভেনু, তাহলে পার ভেনু মানে তুমি মনে রাখতে পারো যে আমাদের একটা বলার ছিল না ইন্ডিয়ান টিমে প্রবীণ কুমার, পার ভেনু মানে প্রবীণ কুমার, ঠিক আছে প্রবীণ কুমার, প্রবীণ কুমার কি হয়েছিল, প্রবীণ কুমার হচ্ছে আপস্টার্ট করেছিল, মানে সবেমাত্র কি ইন্ডিয়ান টিমে খেলা শুরু করেছিল এবং নিউলি রিচ হয়েছিল, সঙ্গে সঙ্গে মানে নতুন নতুন ধনী ধনী লোক ভাব হয়েছিল, মানে খেললে কি ইন্ডিয়ান টিমে খেলে কি হবে, ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান তা বাবা ইন্ডিয়ান ক্রিকেট, ক্রিকেট টিম, তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমে প্রবীণ কুমার চান্স পায়, আপস্টার্ট মানে সবে সবে শুরু করে এবং নতুন নতুন ধনী হয়ে যায়, হয়ে গেল কি বললাম। আচ্ছা তারপর দেখো প্যাং, প্যাং মানে কি, প্যাং মানে হচ্ছে ক্র্যাম্প, এগোনি, প্যাং মানে তুমি বলতে পারো এর টিপস বার করে যে পাঙ্গা, প্যাং থেকে পাঙ্গা বার করতো, পাঙ্গা নিবি না, আর বললেন এই হ্যাঁ হামকো সাথ পাঙ্গা নেই লেঙ্গে, ঠিক আছে পাঙ্গা, তাহলে পাঙ্গা, পাঙ্গা মানে কি, মানে হচ্ছে পাঙ্গা মানে কারোর সঙ্গে কারোর হচ্ছে মানে প্রতিযোগিতামূলক একটা বিরোধিতা তৈরি করা আর কি, ঠিক আছে পাঙ্গা, তাহলে সেই পাঙ্গা মানে কি, পাং করা মানে কি, মানে প্যাং করা মানে কি, প্যাং করা মানে তুমি আমাকে রাগাবি না, এগোবি নি, এগুলি মানে রাগানো, অ্যাঙ্গুইশ, এগুন থেকে অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ একদম রাগাবি না, ফিজিক্যাল পেইন মানে মেন্টাল যন্ত্রণা দিবি না, শারীরিক একটা যন্ত্রণামূলক একটা জায়গা তৈরি করবি না, ক্র্যাম্প করবি না, একদম রাগিয়ে তুলবি না, তাহলে প্যাং মানে পাঙ্গা নেওয়া, তাহলে পাঙ্গা দেওয়া মানে আমার সঙ্গে পাঙ্গার কোন কোন ওয়ার্ডগুলো হচ্ছে, এগোনি হচ্ছে, এঙ্গুইশ হচ্ছে, ফিজিক্যাল পেইন হচ্ছে, সঙ্গে ক্র্যাম্প হচ্ছে, হলো ভালো করে দেখো তাহলে কি বললাম, প্যাং মানে কি বললাম, প্যাং মানে হচ্ছে পাঙ্গা নেওয়া, প্যাং মানে পাঙ্গা নেওয়া কিন্তু মোটেও না, আমি এগুলো সব টিপস, তোমরা এগুলোকে ভাবো না যে প্যাং মানে পাঙ্গা নেওয়া, ঠিক আছে আবার বাকি প্রবীণ, মানে পারভেনু মানে প্রবীণ কুমার, ঠিক আছে ট্রাইফেল মানে রাইফেল, এগুলো কিন্তু কোনোভাবে ভাববে না বাবা, এগুলোর মানেটা কোনটা, এই আমরে মানে কি ইংরেজি এরকম ব্যাপারটা নয় ওরা বাবা, তাই আমার লিখে দেওয়া উচিত ছিল তোমাদের অবশ্য, তোমরা অনেকগুলো উপরে লিখছিলাম তারপর আর লেখালেখি হয়নি, আমি লিখে দিচ্ছি জানো, রেকর্ড মানে হচ্ছে র্যাকেট মানে তীব্র শব্দ, মাউন্ট ব্যাটেন, মাকিস হচ্ছে, মাকিস মানে হচ্ছে কি বলতে পারো মানে আবেগ, এখানে বলতে পারো আবেগ, ঠিক আছে আবেগ, আবেগ বলতে পারো, ইমোশনাল এখানে নিয়ে আসতে পারো ইমোশনাল, ঠিক আছে ইমোশনাল, ঠিক আছে ইমোশনাল সেন্টিমেন্টাল নিয়ে আসতে পারো, মাউন্ট ব্যাক মানে কি বলছিলাম ধোকেবাজ লিখে দিয়েছি আমি, ঠিক আছে ধোকেবাজ মানে যে ঠকায় আর কি, মানে মানে ধোকেবাজ বলতে পারো কোনো সমস্যা নেই। তারপর যে সামচুয়াস, সামচুয়াস মানে কি না ধনী, ঠিক আছে সামচুয়াস মানে হচ্ছে ধনী ব্যক্তি বলতে পারো, ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি বলতে পারো। তারপরে উপরটা মনে হয় লিখে দিয়েছি দেখো এই যে স্যাটার মানে বিদ্রুপ, আর পরেরটা মানে কাপুরুষ, শান মানে হচ্ছে এড়িয়ে চলা, ঠিক আছে ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি। আর এখানে স্লোগার মানে হচ্ছে, স্লোগার মানে হচ্ছে অলস ব্যক্তি, অলস, ঠিক আছে অলস ব্যক্তি, আচ্ছা অলস ব্যক্তি। আর সাক্কর মানে হচ্ছে কি সাহায্য করা, সক্কর মানে সাহায্য করা, ঠিক আছে সাহায্য করা। আর শেল্টার মানে কি গরম, ঠিক আছে শেল্টার মানে গরম। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে সাবরোজা, সাবরোজা মানে গোপনীয়, গোপন গোপন ব্যাপার, ঠিক আছে গোপন, গোপন ব্যাপারকে বলা হচ্ছে সাবরোজা, মানে সবাইকে রোজ দেওয়া হয়। আচ্ছা তারপর কি বলছে আবুলিয়েন মানে হচ্ছে
মানে কি, ইবুলিয়েন্ট মানে হচ্ছে কি, ইবুলিয়েন্ট মানে হচ্ছে এনার্জেটিক কিংবা স্পিরিটেড, মানে প্রাণচঞ্চল বলতে পারো। ঠিক আছে, প্রাণচঞ্চল, প্রাণচঞ্চল, ঠিক আছে, কিংবা সজীব বলতে পারো, সজীব। ঠিক আছে, সজীব বলতে পারো। ওকে। আচ্ছা, তারপর কি আছে, র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট হচ্ছে ডেঞ্জারাস বলতে পারো, ভয়ঙ্কর বলতে পারো। ঠিক আছে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। ঠিক আছে, ভয়ঙ্কর বলতে পারো। আচ্ছা, আমব্রেজ কি বলতে পারো, আমব্রেজ হচ্ছে রাগ বলতে পারো, রাগ। ঠিক আছে, রাগ বলতে পারো। বা হচ্ছে কি বলবে, বিরোধিতা বলতে পারো। ঠিক আছে, বিরোধিতা, বিরোধিতা বলতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি বললাম, রিপ্রিটি। রিপ্রিটি মানে হচ্ছে বলতে পারো পরিপূর্ণ করা, পরিপূর্ণ করা বলতে পারো। ওকে। আচ্ছা, ট্রিফাইল মানে তো লিখেই দিয়েছি এখানে, সূক্ষ্ম। আচ্ছা, তারপর পারভেনু মানে কি বললাম, নতুন নতুন, নতুন কোনো কাজ শুরু করা। ঠিক আছে, নতুন তো কোনো কাজ শুরু করা বলা হয়েছে পারভেনু। তারপর কি বললাম, প্যাং মানে কি বললাম, প্যাং মানে হচ্ছে রাগান্বিত বলতে পারো, রাগ বলতে পারো। ঠিক আছে, এটা। আচ্ছা, তারপর দেখো স্যাটানিক। স্যাটানিক কি আছে, না স্যাটানিক মানে হচ্ছে ভয়ঙ্কর বলতে পারো। স্যাটানিক মানে হচ্ছে ভয়ঙ্কর। ঠিক আছে, ভয়ঙ্কর। তাহলে স্যাটানিক মানে হচ্ছে ভয়ঙ্কর। ঠিক আছে, দেখো ভয়ঙ্কর, দেখো ভয়ঙ্কর এটা মনে রাখতে হবে স্যাটান, স্যাটান থেকে মনে রাখবে, স্যাটানিক থেকে স্যাটান মনে রাখতে পারো টিপসে, কিংবা বলতে পারো শয়তান। স্যাটানিক মানে হচ্ছে শয়তান। তাহলে শয়তান হলে কি হবে, ডেমনিক হবে, ডেভিলস হবে, ক্রুয়েল হবে, তাই না? ডেভিলিস মানে হচ্ছে শয়তান, ডেমনিক মানেও শয়তান, ক্রুয়েল মানেও শয়তান। আর এই মানেটাও হচ্ছে ভয়ঙ্কর। ঠিক আছে, তারপর দেখো মিস প্রাইজ, ওয়ার্ডটাকে ভেঙে দেখো, মিস প্রাইজ মানে প্রাইজ কি করেছে, প্রাইজ মিস করেছে। তাহলে প্রাইজ মিস করলে কি হবে, কি হবে, রাগ হবে, রাগ বলতে পারো, ঘৃণা বলতে পারো। ঠিক আছে, ঘৃণা বলতে পারো। ঠিক আছে, তা কিংবা হচ্ছে উম বিষাদ বলতে পারো, বিষাদ। ঠিক আছে, বিষাদ বলতে পারো। তাহলে দেখো হোল্ড ইন কন্টেম্পট। ঠিক আছে, হোল্ড ইন কন্টেম্পট, ডিটেস্ট। টেস্ট মানে কি, টেস্ট মানে টেস্ট পাওয়া, আর তার সঙ্গে ডিযুক্ত হয়ে গেল কি হলো, মানে স্বাদহীন হয়ে যাও। হেড মানে কি, ঘৃণা করা। আন্ডার ভ্যালু মানে কি, যেটা তাহলে হচ্ছে তোমার এই যে প্রাইসটা মিস করেছি, প্রাইসটা মিস করলে কি হবে, তাহলে প্রাইস যদি আমি না পাই, তাহলে তার কোনো ভ্যালু থাকলো কি, কোনো ভ্যালু থাকলো না, তাহলে কি হয়ে গেল, আন্ডার ভ্যালু হয়ে গেল। নেগলেক্ট, তাহলে যেটা আমি জীবনে পেলাম না, মিস হয়ে গেল, তাকে ভেবে কোনো লাভ আছে কি, তাকে কি করব, তাকে নেগলেক্ট করে দেবো, তাই না? আচ্ছা, চলো তারপর, তারপর বলছে গো নেভ। নেভকে তুমি বলতে পারো, নেম মানে কি, ঘৃণাপূর্ণ। নেম মানে হচ্ছে তুমি ঘৃণা বলতে পারো, ঘৃণা, ঘৃণাপূর্ণ, যেটাকে আমরা ঘৃণা করি। তুমি বলতে পারো ন্যাগ, ন্যাগ। নেভ থেকে ন্যাগ টেক্সট নিয়ে আসতে পারো। ঠিক আছে, ন্যাগ মানে কি, ন্যাগ মানে হচ্ছে খুব তীব্র, মানে যাকে আমি ঘৃণা করি তাকে আমি কোনোদিনই মেনে নেব না, এরকম একটা ন্যাগ নিয়ে ঘৃণা করা হয়। ঠিক আছে, তাছাড়া সেই ওয়ার্ডে কি হয়, স্কন, রগ হয় আর স্কনফুল, রগ হয় আর স্কনফুল। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তারপর বলছে কি প্রিসাইড। প্রিসাইড মানে কি, প্রিসাইড মানে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া বলতে পারো। প্রিসাইড মানে হচ্ছে এগিয়ে নিয়ে চলা, এগিয়ে নিয়ে চলা, প্রিসাইড। প্রিসাইডকে মনে রাখতে পারো প্রেসিডেন্ট বলে, প্রেসিডেন্ট। তাহলে দেখো প্রেসিডেন্ট কি করে, প্রেসিডেন্ট কি করে, অফিস সামলায়। তার না, এই জন্য বলছে অফিসিয়েট। সে কি করে, প্রেসিডেন্ট কি করে, টেক কেয়ার করে, প্রত্যেকের টেক কেয়ার করে। কারণ আমাদের, আমাদের যে ভারতবর্ষ, ইন্ডিয়া, ইন্ডিয়ার হচ্ছে, ইন্ডিয়ার হচ্ছে প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন, প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে কি বলা হয়, ফার্স্ট পার্সন বলা হয়। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের প্রথম ব্যক্তিকে, না ফার্স্ট পার্সন হচ্ছে কি, না ফার্স্ট পার্সন হচ্ছে প্রেসিডেন্ট, ফার্স্ট পার্সন হচ্ছে প্রেসিডেন্ট বলা হয়। ঠিক আছে, প্রেসিডেন্টকে ফার্স্ট পার্সন বলা হয়। তা সে যদি আমাদের ভারতের একমাত্র প্রধান লোক হয়, প্রথম লোক ব্যক্তি হয়, তাহলে সে কি করে, সমস্ত মানুষের টেক কেয়ার করে, ওভারসি করে, মানে ওখান থেকে সবাইকেই দেখে। ওভারলুক মানে একই রকম মিনিং চলে এলো। কি বলুন, বুঝে গেল? তারপর দেখো রেজলিউট। রেজলিউট মানে কি, রেজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। ঠিক আছে, রেজলিউট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। আচ্ছা, দেখো কি বলতে, রিজলিউট, রিজল মানে কি বলবো, দৃঢ় প্রতিজ্ঞা। এমন পরিমাণ হাতের অক্ষর লিখছি না, কোনো স্টুডেন্ট বোঝার কোনো হাত নেই, আমি নিজেই বুঝতে পারছি না স্টুডেন্টরা কি করে বুঝবে, এমন লেখার সময় প্রবলেম হচ্ছে। আচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে, প্রতিজ্ঞা।
দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক আছে, দ্বিতীয় প্রতিজ্ঞা মানে কি ডিটারমাইন্ড হয়ে যাওয়া একদম। ঠিক আছে, মন থেকে একদম পুরোপুরি ঠিক করে না। ফার্ম, ফার্ম মানে দৃঢ়। ঠিক আছে, ফার্ম মানে হচ্ছে দৃঢ়। তারপর দেখো গুফা। ঠিক আছে, গুফা, তাহলে গুফায় গেলে কি হয়? গুফা মানে কি? গুহা বলা হয় না? গুহা, এই চল গুহা, গুফায় চল, হিন্দি ভাষায় গুফা বলা হয়, গুহা। তাহলে গুহার মধ্যে গেলে কি হবে? নয়েজ, বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাবে, বিভিন্ন রকম বিশৃঙ্খল বিশৃঙ্খল আওয়াজ, লাফটার। হ্যাঁ, গুহার মধ্যে কোনো ভূত পেতনি ডাইনি তাদের হাসি, তাদের চিৎকার চেঁচামেচি এগুলো শোনা যাবে। গুফা। ঠিক আছে, গুফা দিয়ে তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারো। তাহলে অ্যাকচুয়ালি এটার মানে কি? গুফা মানে কি? গুফা মানে হচ্ছে মানে কি বলবো, কর্কশ আওয়াজ, কর্কট কিংবা কর্কশ শব্দ। ঠিক আছে, কর্কশ শব্দ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আবার গোড়া থেকে আমরা দেখে আসি, চলো একবার। ঠিক আছে, বা মনে রাখার সুবিধার্থে ভালো করে একবার না দেখে দেখে মনে রাখার চেষ্টা করো। তাহলে টিপস গুলোকে মনে করো। সান মানে কি? না, সান মানে সূর্যের আলো। সূর্যের আলো মোটেও নয়, সান মানে এড়িয়ে চলা। কিন্তু আমরা টিপস মনে রাখার ক্ষেত্রে সানকে এস এইচ ইউএন কে এস ইউএন সান বলে ভাববো। যে সান থেকে আমাদের কি করা উচিত? না, এড়িয়ে চলা উচিত। ঠিক আছে, তারপর হচ্ছে পোল্ট্রন। পোল্ট্রন মানে পল্টুরাম। পল্টু একটু বোকা বোকা ছেলে টাইপের হয় গ্রামের দিকে। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। তাই পোল্ট্রিকে আমরা কাওয়ার্ড বলবো, কাপুরুষ, যার নিজের কোনো করার ক্ষমতা নেই, তাই বোকা। তাকে ক্র্যাভেন বলবো, তাকে চিকেন বলবো। ঠিক আছে, ক্র্যাভেন, চিকেন। হ্যাঁ, তারপর হচ্ছে বলবো ইয়েলো বেলি বলবো। ঠিক আছে, ইয়েলো বেলি বলবো। আচ্ছা, তারপর কি বলবো দেখো, স্যাটেয়ার। সেতে টায়ার মানে স্যারের টায়ার। স্যারের টায়ার যদি পাংচার হয়ে যায় কি হবে? সবার সামনে সবাই মক করবে স্যারকে নিয়ে, স্যার এত কিপটে, সাইকেলের পাম্পটা চাকাটা করতে পারে না, সারায় না, বাইক নিয়ে আসতে পারে না, সাইকেল নিয়ে আসে। তা মক করা হয়, রিডিকুল করা হয়, ফ্লিং করা হয়, ফ্লাউট করা হয়। ফ্লাউটকে ফ্ল্যাট বলে মনে রাখতে পারো। অনেকে বলে না আমাকে ফ্ল্যাট করছে। ঠিক আছে, ফ্ল্যাট মানে সেটা একটু অন্যরকম ভাবে মাইন্ডে, কিন্তু একটা ফ্ল্যাট দিয়ে মনে রাখার চেষ্টা করে যে বিদ্রুপ করা বলে। ঠিক আছে, তারপর দেখো সামচুয়াস। সামচুয়াস মানে কি? সামচুয়াস মানে যে ধনী ব্যক্তির কথা বলা হচ্ছে, ধনী যারা তাদেরকে বলা হচ্ছে। তাই ধনী যদি হয় সামচুয়াস মানে সামচুয়াসকে সম্পত্তি বলে ভাবো, যে সম্পত্তি। তাহলে সম্পত্তি যার হবে সে কি হবে? রিচেস্ট হবে, সে লাক্সুরিয়াস হবে, সে অপুল্যান্ড হবে। ঠিক আছে, দেখো এই যে এই এই ওয়ার্ডটা যদি মনে না রাখে এরকম মনে রাখতে পারো। ঠিক আছে, মনে পড়ে গেল দেখে। LEND। LEND, লেন মানে কি? লেন মানে হচ্ছে ধার দেওয়া। কি ধার দেওয়া? টাকা পয়সা কোনো কিছু ধার দেওয়া। তাহলে কে ধার দেয়? যে ধনী হয়, যার সম্পত্তি আছে সেই ধার দেয়। তাহলে অপুলেন্ট বলে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো গ্রান্ড পার্টি কে দেয়? গ্রান্ড পার্টি। ঠিক আছে, গ্রান্ড পার্টি কে দেবে? যে তার ধনী, তার টাকা পয়সা প্রচুর আছে, সে গ্রান্ড পার্টি দেবে। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ লুকিং। দেখো যারা বেশি বড় বাড়িতে হয় তারা ছোটবেলা থেকে কি হয়? এই সম্পত্তি ধনী ব্যক্তি হলে কি হয়? খাওয়া দাওয়া ভালো করে, তাই না? খাওয়া দাওয়া ভালো করে ছোটবেলা থেকে ভালো। আমরা হচ্ছে ফল কিনে খেতে পাচ্ছি না, কেউ তার ফলের মানে জুস বের করে খাচ্ছে। কেউ ফল খাচ্ছে না, তাই মানে ফল পাচ্ছে না। আবার অন্য কেউ হচ্ছে কি করছে? ফলের জুস বের করে খাচ্ছে। আবার কেউ ফলের জুস ফলটাও পাচ্ছে না, এমন ব্যক্তি থাকে। যাদের ছোটবেলা থেকে প্রচুর টাকা পয়সা থাকে তারা কি হবে? একদম ভালো ফলের জুসটা এটা ওটা সেটা খেয়ে কেউ এক্সপেন্সিভ লুকিং হবে, ভালো দেখতে হবে, হ্যান ত্যান, মানে ধনী ব্যক্তি। ঠিক আছে, তারপর দেখো মাউন্ট ব্যাক। মাউন্ট ব্যাক কি বললাম? মানে মাউন্ট ব্যাক মানে হচ্ছে ধনী ব্যক্তি, মানে ধোঁকেবাজ, মানে হচ্ছে মানে চিটিংবাজ বলতে পারো আর কি। ঠিক আছে, চিটিংবাজ, খারাপ ব্যক্তি বলতে পারো, মানে লোককে যারা ঠকায় বলতে পারো। হ্যাঁ, ঠকানো ব্যক্তি। তার ওকে মাউন্ট ব্যাটেন বলে মনে রাখা। ভারতবর্ষে মাউন্ট ব্যাটেন এসে কি করেছিল ইতিহাসের ক্ষেত্রে তোমরা এটা ভালো করে জানো। তার সেই মাউন্ট ব্যাটেনকে চার্লেতিয়ান বলা হয়, চার্লেতান। ঠিক আছে, চার্লেতান। আচ্ছা, তারপর আর কি আছে? ইম্পোস্টার বলতে পারো, ইম্পোস্টার। তারপর হচ্ছে কোয়াক বলতে পারো। ঠিক আছে, কোয়াক। কোয়াককে এটা মনে রাখার সুবিধা আছে, দেখো কোয়াক ডাক্তার। কোয়াককে মনে রাখার সুবিধা দেখো, কোয়াক ডাক্তার। ঠিক আছে, কোয়াক ডাক্তার গ্রামে গ্রামে পাওয়া যায় না, কোয়াক ডাক্তার। ডক্টরকে পাওয়া যায় না, কোয়াক ডাক্তার। তা কোয়াক ডাক্তার কি হয়? সে একটা কোনো কিছু ওষুধ হোক না হোক স্যালাইন দিয়ে দেবে, দু একটা জ্বরের বটি দিয়ে দেবে, বা হচ্ছে ওই র্যানট্যাক ফ্যানট্যাক দিয়ে দিয়ে যা হোক একটা বিল করে দিয়ে চলে গেল। সেটা কোয়াক মানে কি? কোয়াক ডাক্তার মানে ধোঁকেবাজ, এটা বলতে পারো মনে রাখার ক্ষেত্রে। স্টাইলিশ, যে বেশি স্টাইল মারা সে কি হয়? সেই বেশি ধোকে মানে লোককে ঠকানো দেবে। যারা হচ্ছে এই যে মানে বলতে নেই তবু বলছি, এই রোজ ভ্যালি কিংবা বিভিন্ন যে কোম্পানিগুলো উঠেছিল যেগুলো চিটিং বাজি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তারা যখন তোমাদের বাড়িতে আসতো তখন কি হতো? স্যুট বুট সব পরে টোরে সুন্দরভাবে টাই টাই পরে আসবে, স্টাইল মেরে আসবে, এসে এমনভাবে মানুষকে বোঝাবে ওর পোশাক দেখে আমরা পটে যাই, তাই না? তার মানে কি? ও ধোঁকেবাজ, স্টাইলিশ। ঠিক আছে, রাফিস। ঠিক আছে, আমরা রাফিসকে মনে রাখতে পারি রাবিস, রাবিস বলে। ঠিক আছে, আর না বললাম ব্লাডি সোয়াং, রাবিস কোথাকার, মানে রাবিস। ঠিক আছে, সেই রাবিস দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, সেই রাবিস দিয়ে মনে রাখতে পারো। তা সেই রাবিসটা হচ্ছে রাবিসকে রাফিস। ঠিক আছে, রাবিসকে কাকে বলবো? রাবিস কাকে দিয়ে গাল দিচ্ছি? যে ধোঁকেবাজ তাকে গাল দিচ্ছি। এইভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। উম আচ্ছা, তারপর দেখো চার্লেটন।
আচ্ছা, তারপর দেখো মা কিস, যেটা বললাম বুঝতেই পারছো, মাকে কিস করা। তাহলে মা আমাদেরকে কখন কিস করে, মা আমাদের কখন চুমু দেয়? যখন সারাদিন পরিশ্রম করলো, পড়াশোনা করছে না, ঘুরে বেড়াচ্ছে, তখন মা আমাদেরকে ডেকে কচি পড় রে, অমুকটা করো রে, তখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তখন মার চোখে হালকা জল ভেসে আসে, তাই না? তাহলে দেখো বিকেল কিংবা মনে রাখার সুবিধার্থে মনে করতে পারো, আমরা যখন বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে এসে, এখন তো মিড ডে মিল শুরু হয়েছে, ছোটবেলায় যখন মিড ডে মিলে আমরা পেতাম না, তখন সেই সময় কি করতাম, সারাদিনের পরে গিয়ে বিকেলবেলা স্কুল ছুটি পরে আমরা হচ্ছে মানে ভাত খেতাম। ভাত খাওয়ার সময় তখন দেখতে পাচ্ছি কোনো মাছ ফাছ কিছু নেই, ছোট মাছ দিয়েছে, তখন বকাবকি শুরু করলাম, ভাত খাবো না, ভাত ছুঁড়ে ফেলে দিতাম, মাছ খেলে ছুটে যেতাম। তা সেগুলো দেখে মারা কাঁদতো, ঠিক আছে, মাদের চোখে জল বেরিয়ে আসতো, কারণ মারাও তো পারছে না দিতে। তা সেইগুলো হচ্ছে মা কিস, মানে মা আমাদেরকে তখন গায়ে বুলিয়ে, হাত বুলিয়ে, হ্যাঁ, মানে বুঝিয়ে টুজিয়ে দিত, চুমু দিত, তখন সেটা কি হলো, মা কিস। তখন মা যখন আমাদেরকে এরকম ভালোবাসতো, তখন কি হতো, চোখের জল বেরিয়ে আসতো, মা খুব সেন্টিমেন্টাল হয়ে পড়তো, কি করবে না করবে, ঠিক আছে। তারপর র্যাকেট দেখো, র্যাকেট র্যাকেট মানে তীব্র শব্দ, অর্থাৎ কি, র্যাকেট থেকে রকেট মনে রাখো। তাহলে রকেট যখন আকাশে উড়ে তখন কি হয়, ভীষণ পরিমাণে আওয়াজ হয়। তাহলে এগুলো বা এগুলো তীব্র শব্দ তৈরি হয়, যেখানে যেটা মানে হচ্ছে, দেখো ওয়ার্ডগুলো নয়েজ, নয়েজ এখানে কমা হবে, নয়েজ আবরণ নয়, নয়েজ একটা ওয়ার্ড, আবরুর, আবরুর, ঠিক আছে। রোর মানে টাইগারের ডাকতে কি বলা হয়, রোর বলা হয় না টাইগারের ডাকতে। তাহলে টাইগার ডাকতে, টাইগার যখন এই করে, রোর করে, গর্জন করে, তখন কি হয়, তীব্র শব্দ হয়, তাই না? এরকম মনে রাখো। তারপর যে ক্ল্যামার, ঠিক আছে, ক্ল্যামার। তারপর হচ্ছে দেখো ক্ল্যামারকে মনে রাখতে পারো হচ্ছে গ্লামার বলে, গ্লামার যে গাড়ি, ঠিক আছে, গ্লামার, GLAMOUR, গ্লামার যখন চলবে, গ্লামার বাইক, বাইক যখন চলে তখন কি হয়, তীব্র আওয়াজ হবে, গ্লামারকে গ্লামার। কমোশন, কমোশন মানে হচ্ছে আলোড়ন বলতে পারো, ঠিক আছে, কমোশন মানে আলোড়ন, তীব্র আওয়াজ, চিৎকার, হাঙ্গামি, ঠিক আছে, এই মানে ব্যবহার রাখতে পারো। র্যাগ, র্যাগ মানে হচ্ছে বিভিন্ন ভিন্ন শব্দ, তোমরা মাধ্যমিকে পড়ে এসছো এটা র্যাগ ওয়ার্ডটা, সেই মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে, মাই ওন ট্রু ফ্যামিলিতে পড়ে এসছো। র্যাগ, সেই বৃদ্ধ মহিলা র্যাগের কথা বলছিল, সেখানে তীব্র আওয়াজ হচ্ছিল না, কোয়াক, তাই না, ক্যাকেল অ্যান্ড কোয়াক ছিল। আচ্ছা, সেরকম সেই মহিলাটা কি বলেছিল, র্যাগ ছিল, বিবর্ণ ছিল। তারপর দেখো, আচ্ছা, তারপর স্লোগার্ড, স্লোগার্ড মানে কি বললাম, স্লোগার্ড মানে হচ্ছে অলস ব্যক্তি, ঠিক আছে, স্লোগার্ড মানে অলস ব্যক্তি। তা সেই অলস, দেখো লেজি মানে অলস, তাহলে স্লো যদি গার্ড হয়, গার্ড যদি স্লো হয় তাহলে কি হবে, লেজি হবে। লেগার্ড মানে তার লেগ গার্ড, লেগ তার চলেই না, লেগ দিয়ে কোনো কাজই করছে না, শুয়ে আছে দিন রাত, তাহলে কি হবে, লেজি বলবো, তাই না। ডডলার, ডডলার, এই ওয়ার্ডটাকে, যে ওয়ার্ডটা ধরো টিউজ পাচ্ছ না, তাকে বারবার পড়ে পড়ে মনে রাখো, তারপরে বারবার পড়ে পড়ে নিচে হেডিং করে মনে রাখো, ঠিক আছে। তারপর দেখো সাক্কার, সাক্কার দেখো, সাক্কার থেকে কি হবে, সাক্কার মানে কি, চিনি বললাম, তাহলে চিনি, কিংবা মানে হিন্দিতে বলা হয় সাক্কার মানে চিনি, কিন্তু সাক্কার মানেটা কি দাঁড়াচ্ছে ইংলিশে, সাহায্য করা, হেল্প করা। তাহলে সাক্কার মানে চিনি আনতে, ধরো বাড়িতে চিনি নেই, মা আনতে, চিনি আনতে পাঠালো, ব্যাস, কেউ যদি আমাকে চিনি দেয়, এখন কি হবে, আমি হেল্প পেলাম, সাপোর্ট পেলাম, সাস্টেইন হলাম, তাই না। আচ্ছা, তারপর দেখো সাস্টেনকে সস্তায় মনে রাখতে পারো, সস্তায় পেলাম, ঠিক আছে, সস্তায় চিনি পেলাম, সাস্টেন। আচ্ছা, তারপর দেখো এই কারণটা, এগুলো মনে রাখার সুবিধা, কারণটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে কি থাকবে, এমসিকিউ থাকবে, আবার এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে। তাহলে এমসিকিউ টাইপের কোশ্চেন আসছে মানে কি, তুমি এগুলো সব মানে অপশানে পেয়ে যাবে, অপশানে যখন পেয়ে যাচ্ছ তখন তুমি দেখতে পেলে তুমি ঠিক চিহ্ন মেরে দেবে। অপশানে তখন তোমাকে তো লিখতে হচ্ছে না, তুমি লিখতে গেলে তখন তোমাকে বানান ফান ঠিকঠাক করে লিখতে হতো। এগুলো বারবার করে পড়ো, বারবার করে পড়ো, পড়তে পড়তে দেখবে চোখে চোখে ভাষা ভাষা চলে আসবে, চোখের একটা মানে আই কন্ট্যাক্ট হয়ে যাবে, এই ওয়ার্ডগুলোর সঙ্গে আই কন্ট্যাক্ট হয়ে যাবে। এবং যখনই আই কন্ট্যাক্ট হয়ে যাবে পরীক্ষায়, এই ওয়ার্ডটা পড়ার সঙ্গে সঙ্গে অপশানে কোনটা হবে আর ঠিক চিহ্ন পড়ে যাবে, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এইভাবেই হয়ে যায়, টিপ দিয়ে দিয়ে পড়ো, এই যেভাবে বললাম, স্লো গার্ড, গার্ড স্লো, এরকম করে পড়ো, দেখো দু চারবার এরকম করে মনের মধ্যে, ব্রেনের মধ্যে নিয়ে পড়তে থাকো, দেখো ওয়ার্ডগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তারপর দেখো স্লো, তারপর সল্টার, সল্টার কি বললাম, সোয়েটারের কথা বললাম, সল্টার মানে তো গরম, ঠিক আছে। হট, গরম, সোয়েটার কখন পরি, যখন আমাদের গরম দরকার পড়ে। সালটি, কখন শাল গায়ে দিই, যখন গরমের প্রয়োজন হয়। ব্রয়েল, বল মানে কি ফোটানো, শীতকালে আমরা কি করি, জলকে ফুটিয়ে কি করি, পান করি না, যে ঠান্ডা জল পান করি না, একটু জলটা ফুটিয়ে নিয়ে তারপর পান করি। তাই এই ওয়ার্ডগুলো সবই গরম, গরমের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, হটের সঙ্গে রিলেটেড। তারপর দেখো যেটা বললাম, তারপর কি বললাম, সাব রোজা। দেখো সাব রোজাতে কি হলো, না সাবকে সব আমরা রোজ দিই, গোলাপ দিই, মানে গোলাপ ব্যবহার করি, তাই না। তো সাব রোজা মানে কি, সাব রোজা মানে হচ্ছে গোলাপ নয়, সাব রোজা মানে হচ্ছে গোপন, ঠিক আছে, গোপন ভাবে, গোপনীয় ভাবে, ঠিক আছে, গোপনীয়, গোপনীয়, গোপনীয় ভাবে, সাবধানে গোপনীয় ভাবে, ঠিক আছে। তাহলে এটা গোপন ব্যাপার, ঠিক আছে, সাধারণত গোপন ব্যাপার না, গোপনীয় ভাবে হচ্ছে যেটা করি আমরা। তাহলে এই দেখো, গোপন ভাবে রোজ কি আমরা সবার সামনে দেবো, তখন আমরা লুকিয়ে লুকিয়ে দিই, সিক্রেটলি দিই। কোভারলি, কোভার মানে কি, কভার কোন, সেই জিনিসটাকে ভালো করে খামের মধ্যে ঢুকিয়ে দোকানে গিয়ে ভালো করে প্যাক করে তার মধ্যে যদি দিই, কেউ না দেখতে পায়, তখন সেটা বলা হয় কোভারলি, মানে লুকিয়ে গোপন ভাবে, সাব রোজা বলা হয়।
এবুলিয়েন্ট মানে বুল, বুল মানে কি ষাঁড়, ষাঁড় হলে কি হয় না খুব এনার্জেটিক হয়, প্রাণচঞ্চল, স্পিরিটেড মানে প্রাণচঞ্চল, এনিমেট মানে কি সজীব, ঠিক আছে লিখে দিয়েছি এখানে। রাম প্যান্ট, কেউ যদি রাম খেয়ে নেয় তাহলে কি হবে, সে ভায়োলেন্স হয়ে পড়ে, তাই না, যেখানে রাস্তায় উল্টো পাল্টা আচরণ করে, এক্সপ্রেসিভ হয়ে যায়, প্রচুর বক বক করে, আনকন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোল করতে পারা যায় না, ধরে রাখা যায় না, মদ পথকে দিয়ে এখানে ওখানে পড়ে থাকে রাস্তাঘাটে। তারপর দেখো আমব্রেজ, আমব্রেজ মানে কি ইংরেজ, তাহলে আমব্রেজ মানে ইংরেজ, তাহলে ইংরেজ যখন ইংরেজ তখন কি হয়, ইংরেজরা যখন ছিল আমরা পর থেকে ঘৃণা করি, অ্যানোয়েন্স হই, রেগে যাই তাদের প্রতি, রাগ বলতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে অফেন্স হয়ে যায়, ঠিক আছে, বিরোধিতা করি। তারপর ম্যালিস ঘৃণা করি, বিটারনেস তীব্রতাকে বিরোধিতা করি, তাহলে এই গল্প সব ইংরেজ সম্পর্কে চলে এলো। রিপ্লিটি, রিপ্লিটি মানে কি বললাম, রিপ্লিটি মানে প্লেটের কথা ভাবো, প্লেট, প্লেটটাকে কি করছে, রি করছে, মানে রি মানে কি, রি মানে হচ্ছে পুনরায়, রি মানে হচ্ছে পুনরায়, তাহলে পুনরায় যদি প্লেট ভর্তি করি তাহলে কি হয়ে যাবে, ফুল হয়ে যাবে প্লেটটা, ফিল্ড হয়ে যাবে, আবার লোড হয়ে যাবে, তাই না। ট্রি ফাইল থেকে রাইফেল মনে করো, রাইফেল থাকলে কি হবে, রাইফেল কখন বার করবো, না একজন ব্যক্তির সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে, ট্রাইফেল মানে সূক্ষ্ম, ট্রাইফেল মানে হচ্ছে, ট্রাইফেল মানে হচ্ছে সূক্ষ্ম, তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে যে হচ্ছে তোমার কি বার করে, রাইফেল বের করে ফেলে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস নিয়ে ট্রাইফেল নিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে নিয়ে কি করে না রাইফেল বের করে ঝগড়া করে, ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা তারপর হচ্ছে দেখো পারভেনু, পারভেনুতে কি বললাম, প্রবীণ কুমার, প্রবীণ কুমার কে, ইন্ডিয়ান ক্রিকেট টিমের কে একজন বোলার, তাই বোলার কি করেছে, নতুন নতুন সুযোগ পেয়েছে, পারভেনু পেয়েছে, মানে সুযোগ পেয়েছে, সুযোগ পেতে কি হলো, আপস্টার্ট করেছে, নতুনভাবে শুরু করেছে, নিউলি নিউলি রিচ হয়েছে, ধনী হয়েছে, তাই না, আস্তে আস্তে করে ধনী হচ্ছে নতুনভাবে, নতুনত্ব ভাবে। প্যাং দেখো, প্যাংকে পাঙ্গা বলো, প্যাংকে পাঙ্গা নিবি না, ঠিক আছে, তাহলে পাঙ্গা হলে কি হয়, পাঙ্গা হলে তার ওয়ার্ডগুলো ক্র্যাম্প হয়, ঠিক আছে, এগোনি হয়, এঙ্গুইশ হয়, এবং হচ্ছে ফিজিক্যাল পেইন হয়, ঠিক আছে। স্যাটানিককে শয়তান বলে ভাবো, স্যাটানিককে শয়তান, শয়তান মানে ভয়ঙ্কর বলতে, ডেমোলিক, ডেভলিশ, আর হচ্ছে ক্রুয়েল বলে ভাবো, তাহলে ওয়ার্ডগুলো চলে আসছে ইতিমধ্যে। তারপর কি আসছে না মিসপ্রাইজ, মিসপ্রাইজ মানে কি, মিসপ্রাইজ মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা কিংবা বিশদ, বিশদ মিসকে প্রাইজ, মানে প্রাইজ যদি আমরা মিস করি তাহলে কি হবে, প্রাইজ যদি মিস করি তাহলে সেই জায়গাটাতে আমাদের ওয়ার্ড কি দাঁড়াচ্ছে, টেস্ট, টেস্ট মানে কি, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, তার সঙ্গে ডি যুক্ত করা মানে ওয়ার্ডটা নেগেটিভ হয়ে যাওয়া, অর্থাৎ ডিটেস্ট করা মানে আমাদের হচ্ছে ঘৃণা করা, কিংবা আন্ডার ভ্যালু, অর্থাৎ যে প্রাইজটা আমরা পেলাম না, পুরস্কারটা আমরা পেলাম না, মিস করলাম, সেটা তাহলে কি হয়ে গেল, ভ্যালু থাকলো না, সেটা আন্ডার ভ্যালু হয়ে গেল, নেগলেক্ট করতে হবে, কারণ প্রাইজটা পাইনি মানেই যে একদম শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা নয়, যেহেতু পাইনি তাহলে ওকে কি করতে হবে, নেগলেক্ট করতে হবে, তাই না। হলো তারপরে হচ্ছে নেভ, নেভকে কি পড়বে, নেভকে ন্যাক বলে পড়ো, নেভকে হচ্ছে ন্যাক বলে ধরো, তাহলে ন্যাক হলে কি হবে, ন্যাক যখন হবে তখন কি স্কর্নফুল হবে, মানে ঘৃণা বেড়ে যাবে, তারপর কারোর প্রতি কারো ন্যাক থাকলে কি হয় না, তার প্রতি কিছু ঘৃণা করি, এটা ওয়ার্ড চলে আসে, রব হয়ে যায়, তার প্রতি মানে বিমর্ষ হয়ে পড়া। তারপর দেখো প্রিসাইড, প্রিসাইড থেকে কি মনে রাখবে, প্রিসাইড মানে এগিয়ে চলা, প্রিসাইড থেকে মনে করো যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি করে, প্রেসিডেন্ট হচ্ছে অফিসিয়েট করে, মানে অফিস, অফিস থাকে, তারপর মনে কর তোর প্রেসিডেন্ট হচ্ছে ইন্ডিয়ানের, ইন্ডিয়ান হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যক্তি কে না প্রেসিডেন্ট, তাহলে ফার্স্ট ব্যক্তি যদি প্রেসিডেন্ট হয় তাহলে ফার্স্ট পার্সন হয়, তাহলে সে কি করে, প্রেসিডেন্ট আমাদের সবার টেক কেয়ার করে, ওভারসি করে, ওভারলুক করে। তারপর কি বলতে, রেজলিউট, রেজলিউট মানে কি দৃঢ় প্রতিজ্ঞ, মানে প্রতিজ্ঞা করা আর কি, এই যে আমি প্রতিজ্ঞা করেছি আর এটা করেই ছাড়বো, এরকম একটা ব্যাপার থাকে, তা সেই রিজলিউট অর্থাৎ কি হলো, ডিটারমাইন্ড, ঠিক আছে, ডিটারমাইন্ড এবং ফার্ম হয়ে গেল। গুফা, গুফা মানে দেখো, গুফা মানে গুহার মধ্যে ঢুকলে কি হবে, হাসি থাকে, কর্কশ শব্দ, বিকশির আওয়াজ হয়, তাহলে এটাই কি করব না, এই ওয়ার্ডটা হচ্ছে গুফা। হলো এইভাবে তাহলে সিনোনিম গুলোকে টিপস দিয়ে মনে রাখো, প্রত্যেকে আশা করি মনে রাখবে, ভালো করে হ্যান্ড নোট তৈরি করো, প্রত্যেকে বাই বাই, কথা না বাড়িয়ে আবার পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট করো যে পরের দিনের ক্লাস আমরা কি নিয়ে করতে চাই বা তোমরা করতে চাও সেটা বলো, তাহলে আমি সেরকম ভাবে ক্লাস রেডি করবো। ওকে বাই।